অবশেষে থামলেন বিরাট কোহলি। সব জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে বিদায় জানালেন সাদা পোশাককে। ভারতের হয়ে আর কখনোই ক্রিকেটের রাজস্বিক ফরম্যাটে খেলতে দেখা যাবে না আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটসম্যানকে। একটা সময় ছিল যখন ভারতের টেস্ট দল ছিল বিদেশের মাটিতে অসহায়, ধারাবাহিকতার অভাবে দিশেহারা। ঠিক সেই সময় দলের নেতৃত্বের ভার তুলে নিয়েছিলেন বিরাট কোহলি। ব্যাট হাতে আগুন, চোখে নেতৃত্বের তেজ। 14 বছরের লম্বা সফরের পর সোমবার সেই কোহলি নিজের ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় ঘোষণা দিলেন সাদা পোশাকে আর দেখা যাবে না তাকে। টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে যেন শেষ হলো এক যুগ, যার শুরুও হয়েছিল তুমুল আলোচনার মধ্যে অ্যাডিলেডে। 2014 সালের ডিসেম্বর ধোনির চোটে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড টেস্টে নেতৃত্ব দেন কোহলি। সেটাই ছিল তার অধিনায়ক হিসেবে অভিষেক। অথচ কে জানতো এই ম্যাচ দিয়েই শুরু হবে এক নতুন ইতিহাস। 2 ইনিংসে 115 ও 141 রানের দুর্দান্ত সেঞ্চুরি করে ভারতকে জয়ের মুখোমুখি নিয়ে যান কোহলি। যদিও শেষ পর্যন্ত দল হারে, তবুও ক্রিকেট বিশ্ব চিনে নেয় ভবিষ্যতের এক আগ্রাসী, আত্মবিশ্বাসী নেতাকে। বাংলাদেশে বসে চায়নায় উৎপাদিত পণ্য সোর্সিং করার এক বিশ্বস্ত প্ল্যাটফর্ম হচ্ছে স্কাই বাই। দেশের অন্যতম এই সোর্সিং প্রতিষ্ঠানের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন দেশি বিদেশি লাখো উদ্যোক্তা এবং ব্যবসায়ী। দেশীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা skybybd.com ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই চায়নায় উৎপাদকদের কাছ থেকে সরাসরি বিশ্বমানের পণ্য সংগ্রহ করতে পারেন। ধোনির অবসরের পর 2015 সালেই কোহলি পান পূর্ণকালীন দায়িত্ব। তখন আইসিসি র্যাঙ্কিংয়ে ভারত ছিল 7ম। আর 2022 সালে যখন তিনি অধিনায়কত্ব ছাড়েন, তার দল ছিল শীর্ষে। এই সময়ে ভারত লিখেছে হারের পরও ঘুরে দাঁড়ানোর গল্প, তৈরি করেছে অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে পরাজিত করার ইতিহাস। তার অধীনে 68টি টেস্টে জয় এসেছে 40টিতে, যা ভারতীয় ইতিহাসে সর্বোচ্চ। আর ক্রিকেট ইতিহাসে অধিনায়ক হিসেবে দলকে টেস্ট জয়ের স্বাদ দেওয়ার তালিকাতে কোহলির উপরে আছে কেবল স্টিভ ওয়া, পন্টিং আর গ্রায়াম স্মিথ। কি দুর্দান্তই না ছিলেন অধিনায়ক কোহলিও। 123 টেস্টে 9230 রান, 30টি শতক, 31টি অর্ধশতক। সংখ্যাগুলো চমকপ্রদ। তবে কোহলির টেস্ট ক্যারিয়ারের আসল সৌন্দর্য লুকিয়েছিল তার মানসিকতায়। মাঠে যেমন ছিলেন আগ্রাসী, মাঠের বাইরেও তেমনি ছিলেন নিবেদিত। তবে সব গল্পের যেমন শেষ আছে, তেমনি কোহলির শেষ অধ্যায়েও ধরা দেয় ফর্মহীনতা। 2020 সালের পর সেভাবে জ্বলে উঠতে পারেননি, যদিও গত বছর পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি দুর্দান্ত শতক হাঁকান। তবে বর্ডার গাভাস্কার ট্রফির বাকি ম্যাচগুলোতে ছিলেন অনেকটাই নিষ্প্রভ। বিদায় বার্তায় কোহলি লেখেন, 14 বছরের এই লম্বা সফরে টেস্ট ক্রিকেট আমাকে তৈরি করেছে, পরীক্ষায় ফেলেছে, আবার নতুন করে দাঁড়াতেও শিখিয়েছে। অনেক মুহূর্ত আছে যা কেউ দেখে না, কিন্তু আমার ভিতরে চিরদিনের জন্য গেঁথে গেছে। আমি সবটুকু দিয়েছি, আর ক্রিকেট আমাকে ফিরিয়ে দিয়েছে তার চেয়েও বেশি। আমার হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ। রোহিত শর্মার টেস্ট থেকে বিদায়ের পর এবার কোহলিও আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ালেন। অর্থাৎ এবার নতুন করে গড়ে উঠছে ভারতীয় দল। সামনে ইংল্যান্ড সফর। তবে এই পরিবর্তনের মাঝেও ক্রিকেট বিশ্ব ভুলবে না সেই আগ্রাসী চোখ, উদ্যমী হৃদয় আর নেতৃত্বের নিপুণ শিল্পীকে। 22 গজের খ্যাপাটে সেলিব্রেশনে যার নাম থাকবে অনেক দিন, তিনি একজন বিরাট কোহলি। নাজমুস সাকিব, অন ফিল্ড।